ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান্ড সোমেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। আজ সকালবেলায় উঠে পড়েছি, এখন বাজছে 9টার মতো। সবাইকে জানাই গুড মর্নিং। আর এখানে বানাবো চিড়ের পোহা, সেই জন্য চিড়েটা একটু ভিজিয়ে রেখেছি ধুয়ে। আর এখানে বাদাম নিয়ে নিয়েছি, আর এখানে কারি পাতা, লঙ্কা, এখানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে সর্ষেগুলো দিয়ে দিয়েছি। এখানে কারি পাতা আর লঙ্কাও দিয়ে দেবো, লঙ্কাটা একটু কেটে দিলাম, আর বাদামগুলো দিয়ে দেবো। আমি সর্ষের তেলে করছি, সাদা তেলেও করা যায়। বাদামগুলো একটু ভালো করে ভেজে নেব। এই চিড়ে ধুতে ধুতে নরম হয়ে যায়, সেই চিড়েকে ভিজিয়ে রাখার দরকার নাই। এটাই যে ভিজে গেছে, যে এরপর জলটা ছড়িয়ে ঝরঝরে করে নেব। চিড়েটার জল ছড়িয়ে দিয়েছি, বাদামটা ভাজা হয়ে গেছে, তারপর চিড়েগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি নুন আর হলুদ। তো একটু চিড়েটা বেশি ভিজানো হয়ে গেছে, না ভিজালেই ভালো হতো, তো সেই জন্য আস্তে আস্তে ধুতে ধুতেই ঠিক হয়ে যেত। এটা বেশি ভিজানো গেছে বলে একটু ঘাটা ঘাটা বড়া হয়ে গেছে। সকালে খাবার পর আর ভিডিও করা হয়নি। এখানে ভাত হয়েছে, মাংস হয়েছে আর স্যালাড, আর কিছু রান্না করিনি আজকে, এইটুকুই রান্না হয়েছে। এখন 1:30টার মতো বাজতে চললো, তো দুপুরের খাবারটা খেয়ে নিই, তো পরে আসছি আবার। আমারও ভাত বেড়ে নিয়েছি, এখানে পাতেই নিয়ে নিয়েছি। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি সবজি কিনতে। কি কি সবজি কিনি সেটা বাড়ি এসে আপনাদেরকে দেখাবো। থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে বেদানা, লেবু, এক পাতা মেথি শুকনো ওই ঘরে দিয়েছি, ঢেঁড়স, লঙ্কা, টমেটো, কারি পাতা, ধনে পাতা, শসা, আলু আর লেবু, আর কিছু নিইনি। এগুলো সব ফ্রিজে এখন গুছিয়ে রাখতে হবে। সকালবেলায় বানাবো আলু কাবলি। তো প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, সেগুলো কেটে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম শসা কুচি আর লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি। আপনাদের কাছে ছোলা কলাই ভিজে আর মটর কলাই ভিজে থাকলে দিয়ে দেবেন। আর তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আমার কাছে ভিজানো নেই, সেজন্য দিলাম না। তারপরে দিয়ে দিলাম লেবু রস আর 2 চামচ তেঁতুলের পাল। তারপরে দিয়ে দেবো চেনাচুর। আমার কাছে ঝুরি ভাজা বা বাদাম ভাজা নেই, সেই জন্য দিলাম না, আমি চেনাচুর দিয়ে দিলাম, ওতেই সব আছে বলে। তারপর দিয়ে দিলাম চাট মশলা। তো চাট মশলাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো নুন, নুনটাও পরিমাণ মতো দেবো। তো দিয়ে ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নেব। তো এরকম রেসিপিটা দেখে আপনাদের কার কার জিভে জল আসছে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এটা ভালো করে মাখিয়ে নেব, তারপর ফুচকাগুলো দেবো। এরকম আলু কাবলি কিন্তু আমি আগে কোনো দিন খাইনি, এই প্রথমবার বানিয়ে খাচ্ছি। তো খাওয়ার পর আপনাদেরকে বলবো কেমন খেতে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানান আর সবাইকে খাওয়ান। তো সবাই মিলে, ফ্যামিলি মিলে খেতে কিন্তু যে কোনো চাট খেতেই ভালো লাগে। তো রোদে বসে, বিকালবেলায় বসে যদি এরকম চাট খাওয়া হয় শীতকালের দিনে, তো দারুণ লাগবে খেতে। তো বাড়িতে একবার ট্রাই করুন। তারপর ফুচকাগুলো ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি একে একে। ফুচকাটা আমি একটু বেশি পরিমাণে দেবো, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে টিভি চলছিল বলে সাউন্ডটা আমি অফ করে দিলাম, কারণ কপিরাইট আসতে পারে, সেই জন্য সাউন্ডটা অফ করে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো সত্যি করে আপনাদেরকে যদি এই ফুচকার শব্দটা আপনাদেরকে যদি শোনাতে পারতাম তাহলে দারুণ লাগতো আরও। তো শোনাতে পারলাম না, কারণ টিভি চলছিল বলে। তো আর মুখের আমি কথাগুলো এখন বলছি, তো এখন যখন এডিট করছি না, তখন সত্যি কথা বলতে জিভে জল চলে এলো। ফুচকা তো সব
ছোট বড় সবারই কিন্তু ফুচকাটা প্রিয় খাবার, তো সবাই পছন্দ করে খেতে। তো আমি বলে নয়, সবাই পছন্দ করে। আর হচ্ছে এরকম ফুচকা দিয়ে কে কে আলু কাবলি বানিয়ে এরকম খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। আর আমি এই প্রথমবার খাবো, তো আগে কোনো দিন খাইনি। আর ফুচকা একটু কম হয়েছিল বলে আর 2টি ফুচকা দিয়ে দিলাম। তো ফুচকা দিয়ে এরকম আলু কাবলি খেতে কিন্তু ভালোই লাগে। তো আপনারা একবার ট্রাই করুন, দেখবেন দারুণ লাগবে ফুচকা দিয়ে এরকম আলু কাবলি খেতে। মেখে নিয়ে চলে এসেছি বরের কাছে। তো বরের এক্সপ্রেশন দেখব কেমন খেতে হয়েছে, নুন ঝাল টকটা ঠিক হয়েছে নাকি। তো বর টিভি দেখছিল, তো বলল ভালোই হয়েছে খেতে, খারাপ হয়নি। তো আমিও একটুখানি খেয়ে দেখব কেমন খেতে হয়েছে। তো একবার খেলো, খেয়ে বলল দাঁড়াও আর 2টি খাই, খেয়ে দেখি তারপর তোমাকে বলছি। তো আর একটু খেলো, খেয়ে পর দেখছে যে কেমন খেতে হয়েছে। নিশ্চয়ই ভালো হয়েছে, মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন ভালো হয়েছে খেতে। তো তারপর আমি একটু খাই, খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। তো আলু কাবলি এমনিতেই খেতে ভালো লাগে, আর দোকানে আমি কোনো দিন সত্যি কথা বলতে খাইনি, আর বাড়িতেই আমি এই প্রথমবার খেলাম। তো দারুণ লাগলো খেতে। আপনারাও একবার ট্রাই করুন, ট্রাই করে দেখুন যে খেতে ভালো লাগবে। দিক থেকে কার্ড করে গেছে, নিমন্ত্রণ করে গেছে। তো কার্ড করেছে আর 2টিখানি হলদে চাল দিয়ে গেছে। তো সেগুলো আমি ঠাকুর মন্দিরে রেখে দিয়েছি। আর হচ্ছে একটা কাগজ দিয়েছিল, সেটাই করে মুড়ে রেখেছি। আর এই কার্ডটা দিয়েছিল রাম মন্দিরে, তো দিয়ে গেছে একটু আগে। তো নিমন্ত্রণ করে গেল। তো যেতে পারবো নাকি জানি না, তো যেতে পারলে আপনাদেরকে দেখাবো। এখানে হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরে তো আয়োজন করেছে। তো সেখানে আমরা যদি ওর অফিস বন্ধ থাকে তাহলে যেতে পারবো, আর যদি অফিস বন্ধ না থাকে তাহলে কিন্তু যেতে পারবো না। তো সেটাই তো দেখিয়ে দিলাম যে আমাদেরকেও কার্ড করে গেছে। আপনাদেরকে কাদের কাদের বাড়িতে এরকম কার্ড করে গেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বানাচ্ছি পনিরের তরকারি, পনিরটাও ভেজে রেখেছি, আলুটাও ভেজে রেখেছিলাম প্রথমে, তারপর মশলাটা দিয়ে কষে আলুটা দিয়েছি, আলুটা দিয়ে কষছি এখন। সব মশলা দিয়ে কষে নিচ্ছি। তেল বেরিয়ে গেছে, জল ঢেলে দেবো। পনিরগুলো দিয়ে দেবো। ঢাকা খুলে আলুগুলো গেলে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এরপর গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেবো। রুটি দিয়ে খাবো, তো একটু রস রস রাখবো। আর এখানে রুটিও হয়ে গেছে বেলা, এরপর তৈরি রাতে রান্না হয়েছে রুটি আর আলু পনিরের তরকারি। এটা দিয়ে রাতে ডিনার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।